মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিরে বুঝলি তো, তুই একটা বোকা। যা পালা। उस लड़की ने बहुत जोर बचा लिया, नहीं तो কালকে আমাদের বড় রকমের চুনা লেগে যেত সাক্ষ্যজিৎ। শুধু টাকা নয় সুস্মিতজি, নতুন করে আবার সবার ডেট ধরে শুট করাটা ইম্পসিবল ছিল। হয়তো আমাদের সিনেমাটাই আটকে যেত। ট্রু, আমি ভাবছি ওই মেয়েটাকে একটা ভালো রিওয়ার্ড দেব। ঠিক আছে, এসব কথা এখন থাক। এখন আমরা মার্কেটিং এর প্ল্যানটা করে নিই নাকি? আর মার্কেটিংটা না ঠিক হলে তো ছবি রিলিজ করেও কোনো লাভ নেই। হ্যাঁ সেই সেই। এবার বলো মধুবনী, মন নিয়ে কাছাকাছি প্রমোশনের জন্য কি ধরনের প্ল্যানিং করা যায়? এবার কিন্তু মন নিয়ে কাছাকাছির সাথে সাথে অনেকগুলো ছবির রিলিজ আছে, इसीलिए हम लोगों को ना जरा हट के मार्केटिंग प्लान करना पड़ेगा। সেরকমই একটা ইন্টারেস্টিং প্ল্যান আমার মাথায় ঘুরছে। তুমি কি ভালো বড়ি দাও গো আরশি। আমি তোমার দেখা থেকে কত চেষ্টা করলাম, সেই তো ধ্যাবড়া ধ্যাবড়া হলো। তো বাড়ির কাজে কমে আমি একেবারে অষ্টরং। আরে অরু দিদি, এইসব নিয়ে লোফিল হওয়ার কোনো কারণই নেই। মেয়েরা বাড়ির কাজ পারবেই, তার কি মানে? তুমি যে ডাক্তারি পারো, লোকের পেট ঘ্যাচ ঘ্যাচ করে কেটে আবার জুড়ে দিচ্ছ। হ্যাঁ, বুড়ি দেওয়ার থেকে কি ডাক্তারি করা কম ইম্পর্টেন্ট নাকি? যার যেদিকে নেয়। अब गर्मा गर्म कॉफी भी आ गया है, जम के पियो और आप सुकून से মধুবনীর এক্সক্লুসিভ প্ল্যান শুনবো। ওই দেখ, মনে হচ্ছে দাদু ভাইয়ের ছবির প্রচারের জোরদার মিটিং চলছে। দাঁড়া তো শুনি ওরা কি ভাবছে। প্ল্যানটা হলো আমি আর সাক্ষ্য সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দেব। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কি বলছো মধুবনী? ইয়েস, পাওয়ার কাপল সাক্ষ্যজিৎ আর মধুবনীর মধ্যে এই আনফলো হওয়াটা নিয়ে চারিদিকে একটা হই হই শুরু হয়ে যাবে। আর এই সময় আমরা রুটিয়ে দেব আমাদের দুজনে ব্রেকআপ হয়ে গেছে। কি? আমরা রটিয়ে দেবো যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ, আরে মন নিয়ে কাছাকাছি দর্শকরা জানবে যে আমাদের করা শেষ ছবি। ঋতু, এইটা নিয়ে তোমাকে কিন্তু নিউজ করতে হবে একটার পর একটা। মধু, পার্সোনাল ম্যাটারগুলোকে এর মধ্যে না টানলেই নয়। আমরা তো অন্যভাবেও পাবলিসিটি প্ল্যান করতে পারি। এটা হচ্ছে বেটার প্ল্যান আর কিছু হতে পারে না সাক্ষ্য। আরে কেমন মেয়ে গো ঠাম্মি, এ তো দেখতে সিনেমার 4টে টিকিট বিক্রির জন্য নিজের প্রেমিককেও বিক্রি করে দিতে পারে। থুতু, প্রেম না ছাই, প্রেমের কি বুঝি? হ্যাঁ, এই জন্যই না এদেরকে আমার একদম ভালো লাগে না। এরা শুধু বাইরের চাকচিক্যে মোহে পড়ে থাকে। এদের জীবনবোধের কি আছে বলতো যে প্রেমের কথা বুঝবে? এই মেয়ের সঙ্গে না আমার দাদু ভাইয়ের বিয়ে হোক, আমি চাই না। আচ্ছা ঠাম্মি, বাবলুদার জন্য তোমার কিরকম মেয়ে পছন্দ গো? কেন, এই আরশির মতন মেয়ে? হ্যাঁ, আমার মতো? হ্যাঁ, আমি চাই তোর মতন একটা মেয়ে আমার দাদু ভাইয়ের বউ হয়ে এই ঘরে আসুক। দূর, তোমার দাদু ভাইকে বিয়ে করতে আমার বইই গেছে। অমন কথা বলে না দিদি ভাই, সারা বাংলার মেয়েরা আমার দাদু ভাইকে বিয়ে করতে পাগল। ভুল বললে ঠাম্মি, সবাই নয়, আমি তো নই। হুমা, যার মুখে না তার হাতে কেমন প্রজাপতি এসে বসেছে। হ্যাঁ, কিন্তু প্রজাপতি তো জোরে আসে, তো সেই জোরটা কোথায় শুনি? ঠাম্মি, হ্যাঁ, ওই যে জোর বাবলুদার কাঁধে। বাটারফ্লাই মিটিং এর মাঝখানেও এখানে ডিস্টার্ব করতে চলে এসেছে। আরে আমার ইরিটেটিং লাগে। সায়ক, বাড়িতে একটু পেস্ট কন্ট্রোল করা, ওকে? সো মেনি বাটারফ্লাইজ। ও
প্রজাপতির মতন এমন সুন্দর একটা প্রাণীর উপর কারো যাতে বিতৃষ্ণা থাকতে পারে, তাই মেয়েটাকে দেখলে বোঝা যায়। পেস্ট কন্ট্রোল করে তোকে আগে তাড়ানো উচিত হতো। হ্যাঁ রে, কি মনে হচ্ছে ওরে দিদি, আমার বাসনা পূরণ হবে তো? ধ্যাত, জীবনেও না। তাহলে এটা কি? বল দিদি ভাই, এর কোনো উত্তর আছে তোর? আছে গো ঠাম্মি, এই প্রজাপতিটা খুবই বোকা, কার গায়ে বসতে হয় জানে না। তোমার নাতি তো ছাড়ো, আমি কোনোদিন বিয়েই করব না। দিদির বিয়েটা মিটে যাক, তারপর বোন একটা ভালো চাকরি পেয়ে যাক, ওর বিয়ে দিয়ে দিলেই আমার শান্তি। এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিরে, বুঝলি তো? তুই একটা বোকা, যা পালা। কেন রে দিদি ভাই, তুই এমন লক্ষ্মীমন্ত মেয়ে, যার ঘরে যাবি আলো করে থাকবি, তাতে বিয়ে করবি না কেন? হ্যাঁ গো, এই সেদিন সাজতে চাইছিলে না, আজ বলছো বিয়ে করবে না, কি ব্যাপার? তা বিয়ের প্রতি এত অনীহা কেন তোর? হ্যাঁ, ভয় পাচ্ছিস নাকি ভাবছিস যে তোর বিয়ের পরে তোর বাবা মাকে কে দেখবে? তুই নিয়ে চিন্তা করছিস নাকি? সে তো একটা চিন্তা আছেই, তবে একটা মেন কারণ আছে। তা মেন কারণটা কি শুনি? রূপমদা, আমি তো তোমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করেছিলাম, কেন ঠকালে তুমি আমাকে এভাবে? কেন ঠকালে? আচ্ছা ঠাম্মি, একটা স্যাড স্টোরি আছে। স্যাড স্টোরি? তো আমরা তো এখন ওই কি বলে ফ্রেন্ড হয়ে গেছি, তা শুনি তোর স্টোরিটা। বলবো ঠাম্মি, বলবো। আমরা আরেকটু ক্লোজ হই, আরেকটু আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হোক। এই সত্য, সব তাহলে আমরা ক্লোজ হইনি? এইটুকুতেই হয়ে যায় ঠাম্মি, এইটুকুতে আমি সিক্রেট বলে দেবো। আরে এই ব্যাপারটা আরেকটু মাখুক আমাদের মধ্যে। এমনি তোমাকে আমার হেভি লাগে, কিন্তু আমাদের মধ্যে আরেকটু ক্লোজনেস বাড়ুক, দেখবে আপনা আপনি বলবো সব। এটা তুই ঠিক বলেছিস, তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না, এই জন্যই না তোকে আমার খুব পছন্দ। তুই কারোর উপর কোনো জিনিস চাপিয়ে দিস না, তোর মনেও যা বাইরেও তাই। ঠিক বলেছো ঠাম্মি, এই জন্যই না ওকে ট্রাস্ট করা যায়, মনের কথা বিশ্বাস করে বলা যায়। ঠিক আছে বাবা, তোর যখন সময় হবে তখন তুই তোর স্টোরি আমাকে বলবি, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।